नमस्कार, आप देख रहे हैं शिलीगुड़ी एक्सप्रेस। आपके साथ मैं सरिता शाह। ईडी की छापेमारी, तृणमूल नेताओं के कई ठिकानों पर तलाशी। भ्रष्टाचार और भारतीय घोटाले की जांच के सिलसिले में ईडी अधिकारियों ने कई जगह छापेमारी की। बारानगर के विधायक के घर के साथ साथ सैंटिया के 9 नंबर वार्ड की तृणमूल परिषद माया सरकार के घर भी तलाशी ली गई। माना जा रहा है कि माया साहब भी इस मामले में शामिल है। वो जीवन कृष्णा की बुआ है। इसके अलावा ईडी ने मुर्शिदाबाद के रघुनाथगंज में जीवन कृष्णा के ससुराल और बारानगर के एक बैंक कर्मचारी के घर पर भी छापा मारा। साथ ही ईडी के एक और टीम ने पुरुलिया में भी छापा मारा, जहां भारतीय घोटाले से जुड़े प्रसन्न राय की ससुराल में तलाशी ली गई। ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ড। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বিক্ষোভ চলছিল। সেখানে সেই বিক্ষোভ হঠাৎ গেলেই পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি শুরু হয় আইএসএফ কর্মীদের। তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। শুধু আইএসএফ কর্মী নন, পাশাপাশি বিধায়কের সঙ্গেও ব্যাপক তর্কে জড়ায় পুলিশ। চলছে ব্যাপক ধরপাকড়। ইতিমধ্যে আটক হয়েছেন নওশাদ, তাকে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। বুধবার নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ সংশোধিত ওয়াকফ আইন এসআইআরের প্রতিবাদে পথে নামেন। তবে পুলিশের দাবি এই মিছিলের অনুমতি তাদের কাছে নেয়নি আইএসএফ। এরপর মিছিল ধর্মতলার মেইন রোডের কাছে আসতেই শুরু পুলিশের সঙ্গে তরফে মিছিল সরাতে বলা হয়, তবে তাতে রাজি হননি নওশাদ। পুলিশ আটকেই ব্যাপক ধরপাকড় শুরু করে। তারপর আইএসএফ কর্মীরা ওয়াই চ্যানেলে বসে পড়ে ধর্নায়। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে, হাতে রয়েছে জাতীয় পতাকা। এরপর নওশাদকেও আটক করা হয়। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, আইএসএফ কোনো অনুমতি নেওয়া হয়নি, এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে। সাহেবদের চোট হয়ে যেতে পারে, তাদের সম্মান রাখতে তার পরিবর্তে কি আমরা পেলাম পুলিশি বাধা কেন? নওশাদ কথা বলছিলাম আপনি কি ভিডিও করছেন? আমি ভিডিও করছি কিনা?